সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 17 জানুয়ারি 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকের পরীক্ষার প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন, মানে বাগধারা। প্রথমে ছিল সপ্তমে চড়া, এটা অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। ক্রিকেট খেলায় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয়। কেঁচে গন্ডুস, কেঁচে গন্ডুস অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা। অঙ্ক ভুল হয়ে গেছে, কেঁচে গন্ডুস করতে হবে। গৌরীদান অর্থ হচ্ছে বাল্যবিবাহ, হৈমন্তীর গৌরীদান হয়েছিল। শরতের শিশির, এটার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। শরতের শিশিরের ওপর ভরসা করা উচিত নয়। এবং কাঞ্চন মূল্য, এটার অর্থ হচ্ছে অতি উচ্চ মূল্য। বর্তমানে ঢাকার জমি একেবারে কাঞ্চন মূল্যে বিক্রি হচ্ছে। এরপরে 2 বলছে সন্ধি বিচ্ছেদ। প্রথমে ছিল সার্বভৌম, এটা হবে সর্বভূমি যোগ স অর্থাৎ মূর্ধন্য স যোগ মূর্ধন্য যেটা। ষোড়শ ষট যোগ 10 পর্যালোচনা পরিযোগ আলোচনা। দুলোক, এটার অর্থ সন্ধি হবে দ্বীপ যোগ লোক। এবং সংবিধান সমযোগ বিধান। 3 বলছে এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, এটা হবে নৈয়ায়িক। বিপরীত শব্দ লিখুন সন্ন্যাসী, এটার বিপরীত হবে গৃহী। আকাশ শব্দের 2টি সমার্থক শব্দ লিখুন। প্রথমটা হচ্ছে আপনার গগন এবং আসমান। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কালির দাগ সহজে মুছে না, যেহেতু দাগটা দেওয়া হবে কালি দিয়ে, সুতরাং এটা উপকরণ অর্থে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। এবং মুমূর্ষ বানান হচ্ছে ময়হস্য ময় দীর্ঘ মূর্ধন্য শয় হস্য রেপ মুমূর্ষ। 4 বলছে 15টি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয়। তাই বন্ধুরা, এই প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্স থাকে, অর্থাৎ যেখানে আপনার এই সব কিছু লেখা থাকে ব্যাখ্যা সহ, সে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব এই পিডিএফ ফাইলে এইটা লেখা আছে। আমার কাছে পিডিএফ ফাইলও আছে, আপনারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, বা আমাদের জব এক্সাম মেট বিডি গ্রুপ আছে, সেখানে পিডিএফ ফাইল আপলোড করা থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে সেখান থেকে সব ধরনের চাকরি পরীক্ষার পিডিএফ ফাইল নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করে লিখলাম না, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে ট্রান্সলেশন ছিল। প্রথম বলছে আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম। আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। তারপর বলছে আমি সপ্তাহে 2 বার বাজারে যাই। আই গো টু মার্কেট টুয়াইস আ উইক। আমি এক কথার মানুষ। আই এম এ ম্যান অফ ওয়ার্ড। লাইনটি কেটে দাও, এটা হচ্ছে পেন থ্রু দ্য লাইন। এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। প্রথমে ছিল হি উইল স্টিক নাথিং, স্টিক টু নাথিং অর্থাৎ কোনো কিছুতে একদম স্থির থাকে না সে। তারপরে আই হ্যাভ নো অ্যাম্বিশন ফেম, মানে আমার ফেমের জন্য কোনো অ্যাম্বিশন নেই, অ্যাম্বিশন ফর হবে। ফরসুন স্মাইল অন ব্রেভ অথবা আপন ব্রেভ, যে কোনো একটা লিখলেই হবে। অলওয়েজ গার্ড অ্যাগেনেস্ট অ্যাঙ্গার, মানে সবসময় ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1920 AD, অর্থাৎ 1912 সালে টাইটানিক ডুবে যায়। এরপরে 7 বলছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং, মানে এখানে ইডিয়ম ছিল। তো প্রথমটা ছিল ওয়ান্স ইন আ হোয়াইল, অর্থাৎ হঠাৎ অকেশনালি। ওয়ান্স ইন আ হোয়াইল হি ফেল্ট ভেরি এক্সাইটেড। হোয়াইট এলিফ্যান্ট অর্থ হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কিন্তু কোনো কাজে লাগে না, যেটা মানে কস্টলি বা ট্রাভেলসাম পজিশন, সেটা হচ্ছে দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট। তারপরে হচ্ছে অ্যাগেনেস্ট রেনি ডে, মানে রেনি ডে মানে দুর্দিন, আর দুর্দিনের জন্য কোনো কিছু করা আর কি, মানে কোনো টাকা পয়সা সঞ্চয় করা বা প্রস্তুতি নেওয়া। উই শুড সেভ সামথিং অ্যাগেনেস্ট আ রেনি ডে ইন এ নাটশেল, এটার অর্থ হচ্ছে সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন এ নাটশেল। এবং শাইন ডাই, এটার অর্থ হচ্ছে চিরদিনের জন্য বা অনির্দিষ্টকালের জন্য। শি লেফট দ্য কান্ট্রি শাইন ডাই, মানে সে চিরজীবনের জন্য দেশ ছেড়েছে।
আচ্ছা 8 বলছে রাইট আ প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স উইদিন 10 সেন্টেন্স। এই প্যারাগ্রাফটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পিডিএফ ফাইল কোর্স এন্ড লিংক আছে, সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে বলছে 9 থেকে গণিত, এক সরল কোণের মান কত? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তারপরে বলছে 3 ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই পাশে কতটি চারা রোপণ করা যাবে? আচ্ছা এক পাশে রোপণ হবে আপনার যেহেতু 27 ফুট, তাহলে 3 ফুট পর পর হলে 9টা আর প্রথমে একটা, মোট 10টা। তাহলে অপর পাশে হবে 10টা, এই 10 10 20টা গাছের চারা হবে। আচ্ছা এরপরে বলছে যে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 11, 13, 17 আর 19, 4টা। এরপরে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? তাহলে প্রস্থ যদি 8 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 × 24 মিটার। তাহলে আমরা এই পরিসীমা মানে 24 আর 8 যোগ করে দ্বিগুণ করলে হবে, অর্থাৎ 24 আর 8 মিলে হচ্ছে 32, 32-এর দ্বিগুণ করলে হবে হচ্ছে 64 মিটার। এটা হচ্ছে পরিসীমা। তারপরে ও বলছে ধারার পরের সংখ্যাটি লিখুন, 3, 4, 7, 11 এর পরে কত হবে? 3 আর 4 যোগ করে হয়েছে 7, 7 আর 4 11, 11 আর 7 এবার হবে হচ্ছে 18। আচ্ছা এরপরে 10 নম্বর একটা অঙ্ক ছিল, বলছে যে 3600 টাকা করে দুইটি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে? এটা 18তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন। তাই প্রথমে 3600 টাকা প্রথম যে চেয়ারটা বিক্রি করলো সেটার যদি আমরা মনে করি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে আপনার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যদি 1 টাকা হয় তাহলে 100/120 টাকা। আর আপনার 3600 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে এটা 3600 দিয়ে গুণ করলেই হবে, অর্থাৎ হচ্ছে 3000 টাকা হচ্ছে প্রথম চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। একইভাবে আমরা দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্যটা বের করে নিব। তো দ্বিতীয় চেয়ারটা আপনার হচ্ছে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, যেহেতু এটা 20% লোকসান হবে তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য আপনার 80 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? আর হচ্ছে আমাদের 3600 টাকা হলে কত? তাহলে এইটা আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে হচ্ছে 4500 টাকা। তার মানে আমরা দুইটা চেয়ার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একটা 4500, একটা 3000, মোট 7500 টাকা। আর বিক্রি করেছে দুইটা 3600 টাকা, 3600 টাকা মানে 7200 টাকা। তাহলে তার 300 টাকা লস হবে, ক্ষতি হবে। 7500 টাকা থেকে 7200 টাকা বাদ দিলে 300 টাকা হচ্ছে তার ক্ষতি। এইটাই হচ্ছে উত্তর। এরপর একটা মান নির্ণয়ের অঙ্ক ছিল, বলছে m² - 2m + 1 = 0 হলে দেখান যে m⁴ + 1/m⁴ = 2। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে লিখবে, m² - 2m + 1। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, m² - 2m × 1 + 1, তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে m - 1 হোল স্কয়ার = 0। তার মানে m - 1 = 0, m এর মান হচ্ছে 1। এখন m এর মান আমরা বাম পক্ষে বসালে হয়ে যাবে। তা আমরা বাম পক্ষ যদি নেই m⁴ + 1/m⁴, তাহলে এখানে 1⁴ + 1/1⁴, তাহলে 1 আর 1 যোগ করলে 2। তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ হচ্ছে প্রমাণিত। আচ্ছা এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাই। বলছে লাইন অফ কন্ট্রোল কোন দেশের সীমান্ত রেখা? এটা হচ্ছে LOC বলে, ভারত পাকিস্তানের। রেনেসাঁর সূত্রপাত কোন দেশে? ইটালিতে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের ক্রনশৃঙ্গ দেখা যায়, এটা কাঞ্চনজঙ্ঘা। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল? 1 নম্বর সেক্টরে। তারপরে বলছে HTTPর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাংলাদেশের শীতলতম উষ্ণতম স্থানের নাম কি? শীতলতম হচ্ছে সিলেটের লালখান আর উষ্ণতম হচ্ছে নাটোরের লালপুর। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? এটা হবে আফগানিস্তান। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইউনিকোড। এরপরে বলছে 2024 সালে সাব প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে? এটা নেপাল। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? 5টা জেলায়, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী আর বরগুনা।
ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? এটা হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। জাতিসংঘ কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 24 অক্টোবর। এবার ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে, ইন্টারপোলের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কারের প্রবর্তককে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়? প্রবর্তক হচ্ছে আলফ্রেড নোবেল। 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন স্কেল কত? এটা হচ্ছে গ্রেড 16-তে 9,300 টাকা থেকে শুরু হয়ে 22,490 টাকায় গিয়ে শেষ হবে। তো এই আজকের প্রশ্ন সমাধান ছিল। প্রিয় বন্ধুরা, যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো পরামর্শ থাকে সেগুলো কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।